আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি। তো এর জন্য আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসছি। তো আমাদের স্ক্রিনটা ওপেন করতে হবে। এখানে আসার পর আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব। এখানে সার্চ করে আমরা লিখব BANEM বিনিমি। তো আমরা এটা লিখে সার্চ করব। তো আমাদের দ্বিতীয় অপশনটা যেটা আমরা এটা ইনস্টল করে নেব। তো আমরা ইনস্টল করে নিচ্ছি। তো আমাদের ইনস্টলটা হোক, আপনারা এই পর্যন্ত অপেক্ষা করুন। তো আমাদের এই অ্যাপসটা এখন ইনস্টল করা হচ্ছে। তো আমরা দেখি ওপেন হয়ে গেছে। তো আমরা আমাদের ফোনের স্ক্রিনে আবার চলে যাব। তো আমরা দেখি এটা ওপেন করে দেখি। তো এখানে এখন প্রজেক্টস। তো আমরা এখানে আমাদের প্রজেক্ট নেমটা দিয়ে দেব। তো আমরা দিয়ে দেখি খাদিজা। এখানে প্লাস অপশনে ক্লিক করার পর আমাদের এখানে আসছে একটা এখানে একটা আছে প্লাস অপশন, একটা আছে এই যে বিভিন্ন ধরনের আপনি ইমেজ ব্যবহার করতে পারবেন এখান থেকে। তো দেখি আমরা এটা আপনার ফোন থেকে এই ইমেজগুলো নিতে পারবেন। আর তারপর আছে এটা আপনার ফোন থেকে নিতে পারবেন। এরপর আছে এটা আপনার ফোন থেকে। তো এরপর আমরা দেখি এখান থেকে অনেকগুলো ইমেজ আছে। তো আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা ব্যবহার করবেন। তো আমার যেটা প্রয়োজন আমি ওইটাই ব্যবহার করব। দেখেন কয়েকটা ইমেজ আছে সবগুলো। এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো আপনি এইভাবে স্ক্রল করে দেখতে পারবেন। যেখানে যেটা দরকার আপনি ওইখানে ক্লিক করবেন। তো আপনার সবগুলো ইমেজ সব জায়গায় আলাদাভাবে দেওয়া আছে। তো আপনি এইভাবে ক্লিক করে আপনার ইমেজটা আপনি বের করে নেবেন। তো এরপর আছে টেক্সট। এই টেক্সটের মধ্যে আমরা যে কোনো লেখা লিখতে পারবো। এরপর আছে বিডি। এখান থেকে আমরা আমাদের ফোনের যে কোনো একটা ছবি সিলেক্ট করতে পারবো। এখান থেকে আছে হ্যান্ড। তো আপনি যে কোনো একটা হ্যান্ড নিয়ে লিখতে পারবেন। এখান থেকে আছে রেকর্ড। তো আপনি নিজের ভয়েসটা রেকর্ড করতে পারবেন আর ফোনে থাকা যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারবেন। তো আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটাই অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনারা আপনি নিজের রেকর্ডটা করতে পারবেন ভয়েস। তো এরপর আমরা দেখতেছি আবার এই যে দেখতেছেন প্লাস অপশন, এখান থেকে এখানে আবার হ্যান্ড। তো আমরা এখন একটা টেক্সট লিখব। তো আমরা লিখে দেখি আসসালামু আলাইকুম। তো আমরা এটাকে বড় ছোট করতে পারবো। আমাদের যার যতটুকু দরকার আমরা ততটুকু করতে পারবো। তারপর এখানে আছে ডেইলি ডেকোরেশন ফন্টস। তো আপনি এভাবে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ব্যবহার করবেন। তো আপনি এখান থেকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখানে মাঝখানেরটা কিন্তু আবার সাইজ, আপনার সাইজ অনুযায়ী আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর এটা দিয়ে করা হয় আপনার হ্যান্ড হিসেবে লেখাটা।
এখানে আমাদের আবার আমরা এই প্লাস অপশনে ক্লিক করে আমরা আমাদের যতগুলো ফেজ দরকার ততগুলো নিয়ে নিতে পারবো। তো এখান থেকে আমরা আবার টেক্সট লিখব। তো আমরা লিখে নিচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব ফ্রিল্যান্সিং লিখব না, আমরা অন্য কিছু লিখতে চাই। তো আমরা লিখি অন্য কিছু দিয়ে দেখি ডিজিটাল মার্কেটিং দিয়ে থাকি। ডিজিটাল মার্কেটিং কি, আমি জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর জন্য এই লেখাটা লিখতেছি। জানি না কীরকম হচ্ছে, তো আপনারা জাস্ট বোঝানোর জন্য। তো আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা ইমেজগুলো দিতে পারবেন। তো আমি এটাকে অ্যাড করলাম। অ্যাড করার পর আমি এখানে সাইজটা বাড়াতে পারবো, কমাতে পারবো, আমার যতটুকু প্রয়োজন ততটুকু। তো আমি আরেকটা পেজ নিয়ে নিলাম। তো এখানে আবার আমি লিখব, এটা কিন্তু 3 নম্বর পেজটা। তো আমি এখন এখানে লিখব ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনে মাধ্যমে আপনি ঘরে বসে দেশ বিদেশের সাথে তথ্য আদান প্রদান করে এবং এটির মাধ্যমে অনলাইনে বসে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। খুব সহজে। তো আরেকটা ইমেজ ব্যবহার করে দেখি, একটা ইমেজ দিয়ে দিলাম। তো আপনি এখান থেকে আপনার সাইজটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন। আমি এগুলো সাইজ কমাচ্ছি বাড়াচ্ছি, আমার যতটুকু প্রয়োজন আমার ওইটাই ব্যবহার করব। তো আমি এখন আরেকটা পেজ নিয়ে নেব। তো এই জন্য আমি আবার প্লাস অপশনে ক্লিক করলাম। তো এখানে আবার আমি লিখব এখন
বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর প্রভাব দিন দিন বেড়েই চলছে। অনলাইনে তার একটা ইমেজ দিয়ে দেখি। তো আমি এখন আমার এটাকে টেক্সটটাকে ছোট বড় করে নেব। তো উপরে অনেকগুলো অপশন আছে, সিলেক্ট কালার, অ্যানিমেশন, অনেকগুলো যার যেটা প্রয়োজন ওইটা। তো আমি আরেকটা টেক্সট নিয়ে নিলাম। এখানে নেওয়ার পর আমি আবার লিখব ডিজিটাল মার্কেটিং বর্তমানে বাংলাদেশের মানুষ বেশি করছে। আমি আরেকটা ইমেজ দিয়ে দেব। আপনার মন চাইলে দিবেন, না চাইলে দিবেন না। আমি এখন টেক্সটটাকে ছোট বড় যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম। তা আমি এখন আরেকটা টেক্সট নিয়ে নিলাম। এটা কিন্তু 6 নাম্বার টেক্সট। তো আমি এখানে লিখব ধন্যবাদ। তো এখন আমি কিন্তু চাইলে আমার ইমেজগুলোও বসাতে পারি। কিভাবে বসাতে পারি তো আপনারা দেখেন কিভাবে আমি আমার ইমেজগুলো এখানে লেখাগুলোর সাথে অ্যাড করতে পারি। তো আমি একটা জাস্ট শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজগুলো করছি। তো আমি এখন একটা ইমেজ নিয়ে নিলাম। তো এটাকে সৌন্দর্যের জন্য আমি এক সাইড করে নিলাম। তো আমি এখন ইমেজটাকে আরেকটু বড় করে দেব, বেশি বড় হয়ে গেছে। তো এখন ঠিক আছে। তো আমি এখন দ্বিতীয় নাম্বার ইমেজটা নিয়ে নেব। তো এই জন্য আমাদের ইমেজ অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখন দেখি কোন ইমেজটা নেওয়া যায়। তো এখান থেকে এই ইমেজটা নিয়ে নিলাম। তো আমরা এখন আমাদের টেক্সটটাকে একটু সুন্দর করে সাইড করে নেব। এটা জাস্ট আমার ভিডিওটা সুন্দর হওয়ার জন্য এই কাজগুলো করব। ভিডিও দেখতে যতটা সুন্দর হবে তো মানুষ আপনার ভিডিওটা ততটা দেখবে। তো এর জন্য আমরা সুন্দর করে সবগুলো বসাবো। প্রজেক্ট সেভ, এটা আবার কি আসলো তো দেখি এগুলো কি হয়ে গেল। সরি, এই যে ঠিক হয়ে আসছে। তো আমি এখন আমার 3 নাম্বার টেক্সটে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি আমার ইমেজে যাব। তো আমি আগে টেক্সটটা একটু ছোট করে নিচ্ছি। তো এটাকে সাইড করে বসাবো ওই সাইডে যেন আমি আমার ইমেজটাকে বসাতে পারি। তো টেক্সটটা অনেক বড়, তো এর জন্য কেটে যায়, লেখাগুলো কেটে যায়। তো আমি এখন আমার ইমেজ আরেকটা নিয়ে নেব। এই 3 নাম্বার অপশনটিকে দেওয়ার জন্য আমি এখন আরেকটা ইমেজ নিয়ে নেব।
ইমেজ নিয়ে নিলাম। তো এবার 4 নাম্বার ইমেজটা ব্যবহার করব। তো দেখি কি নেওয়া যাচ্ছে। তো এটাকে নিয়ে নিলাম। তো আমাদের টেক্সটটা একটু ছোট করতে হবে। এটাকে ছোট করে আমি এখন সাইড করে বসাবো। তো ইমেজটাকে আরেকটু বড় করে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। 5 নাম্বারটাতে গেলাম। তো এখান থেকে কি ইমেজ নেওয়া যাচ্ছে, আপনার টেক্সট হিসাবে কিন্তু আপনার ইমেজগুলো নিতে হবে। অর্থাৎ টেক্সট যে ধরনের প্রভাব ফেলে ওই ধরনের ইমেজগুলো অ্যাড করলে আপনার দেখতে যাতে প্রফেশনাল মনে হবে। তো দেখি এখন আমাদের ইমেজগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। ডিজিটাল মার্কেটিং বর্তমানে বাংলাদেশে মানুষ বেশি করছে। ধন্যবাদ। তো এখন এখানে আমি আরেকটা ইমেজ ব্যবহার করব। এই যে আরেকটা ইমেজ নিয়ে নিলাম। ধন্যবাদ। তো লোডিং হয়ে গেছে, সরি। আমি আবার হ্যান্ড ব্যবহার করতে পারছি। এই যে কিভাবে আমি হ্যান্ড দিয়ে লিখতেছি, কিভাবে কতটা সুন্দর দেখাচ্ছে এই কাজগুলো। তো আমি আবার প্রতিটা ইমেজ আবার প্রতিটা টেক্সটের মধ্যে কিন্তু হ্যান্ড ব্যবহার করে দিয়েছি। আপনার চাইলে এভাবে হ্যান্ড ব্যবহার করতে পারেন। দেখেন এভাবে হ্যান্ডগুলো ব্যবহার করছি, কি কতটা সুন্দর দেখাচ্ছে। তো আবার 5 নাম্বারে চলে যাব। সরি, এই যে হ্যান্ডগুলো এখন স্লো হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে নিজের ভয়েসটা অ্যাড করতে পারবেন। চাইলে আপনার ফোন থেকে যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে যেন মিউজিক অ্যাড করতে পারলে যে আপনার কপিরাইট হবে এটা 100% গ্যারান্টি। তবে আপনার নিজের ভয়েসটা দিলে যতটা ভালো হয় এই ভিডিওগুলো সুন্দর হয়। তো 5 নাম্বারে আমি এখন দেখি। এখান থেকে কিন্তু আপনি আপনার ভয়েসটা অ্যাড করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করতে পারেন। তো আমি আবার দেখি আমার পুরোটা সুন্দর মতো হয়েছে কিনা আমার ভিডিওটা। না, সব কিছুই ঠিক আছে। দেখেন আমার পুরো ভিডিওটা এখান থেকে রেকর্ড করতে পারবেন নিজের ভয়েস দিয়ে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং কি। তো এখানে ডিলিট অপশনে একটা ডিলিট করে দিলাম। তো আমরা এখন এটাকে সেভ করব। তো আমরা এখানে আমাদের একটা নাম দিব, খাদিজা। এটা সেভ করব। তো এখান থেকে এখন সেভ হচ্ছে ভিডিওটা। সেভ হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। তবে আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিওগুলো দেখতে চাইলে আরও অনেক অনেক সুন্দর ভিডিও আমি প্রতিদিন আপলোড করব। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। তো দেখেন আমার এখনও সেভ হচ্ছে। তো আপনারা সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।
অলরেডি সেভ হয়ে গেছে। মুভ সেভ আমাদের ফোনে গ্যালারিতে এই ভিডিওটা সম্পূর্ণভাবে সেভ হয়ে গেছে। তো ধন্যবাদ।